কারা এসেছে আমার ঘরে দেখতে পাচ্ছ আমার পেছনে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালোই আছি। আজ এসেছে আমার বড় মেয়ের দুই ফ্রেন্ড। ওরা 2-3 দিন থেকে ওদের স্কুলের এক্সিবিশনের জন্য প্রজেক্ট রেডি করছে। মানে এক এক করে রোজ এক একজনের ঘরে যাচ্ছে বিকেলবেলা। তারপর ওরা প্রজেক্টগুলো রেডি করছে, আজ এসেছে আমার ঘরে। তাহলে খাওয়া দাওয়া তো করাতেও হবে, কিছু না কিছু টিফিন না দিলে হয় না, ভালোও লাগে না। যেহেতু এসেছে ওরা আমাদের ঘরে, তাহলে আমি বানিয়ে ফেললাম ডিম টোস্ট। আর আমার হাজব্যান্ড নিয়ে আসলো জিলিপি। আমার মেয়ের ফ্রেন্ডরা এসেছে, যেমন ওদের মজা আমারও খুব মজা, কারণ ওরাও আমার মেয়ের মতনই। তাহলে ওদেরকেও কিছু খাওয়াতে হবে, তাই আমার হাজব্যান্ড নিয়ে আসলো জিলিপি। আমাকে ফোন করে বলল, তুমি কি বানাচ্ছ? আমি বললাম ডিম টোস্ট বানাই, তাহলে ওরা ভালোবাসবে, কারণ ডিম তো সবাই ভালোবাসে। আমার হাজব্যান্ড বলল যে আরেকটু জিলিপিও নিয়ে আসি, তাহলে ওরা আরেকটু খুশি হবে। তারপর ওদেরকে দিলাম ডিম টোস্ট, জিলিপি, আর আমরা খেলাম চা দিয়ে। আমি এগুলো সব রেডি করতে করতে আমার হাজব্যান্ড বানিয়ে ফেললো চা। তাহলে সন্ধ্যের টিফিনটা আজকে জমে গেল। আর আমার মেয়ের ফ্রেন্ডরাও এসে আমাকে বলছিল, আন্টি খুব ভালো হয়েছে টোস্টটা। আমি জানি যে ওরাও ডিম খুব পছন্দ করবে, তাই ডিম টোস্ট বানালাম। তারপর ওদের এক্সিবিশনের প্রজেক্টটার জন্য ওরা আজকে এক্সপেরিমেন্ট করে এসেছে স্কুল থেকে, স্যারকে সঙ্গে নিয়ে। আর তারপর সেইগুলো কেমিক্যালগুলো দিয়ে ভাবছে যে এবার ঘরে একবার প্র্যাকটিস করে নেবে। তাই ওরা শুরু করলো প্র্যাকটিস করা, কিন্তু ওদের তো কোনো মতেই আর এক্সপেরিমেন্টে কাজ করছে না। অনেক কিছু তামঝাম করলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তারপর ওরা বসে টেনশনে পড়ে গেল, আগামীকালই তো এক্সিবিশন, সেখানে গিয়ে যদি ঠিকঠাক মতন সবার সামনে না হয় তাহলে কি হবে। তারপর ওরা স্যারকে ফোন করলো। তারপর স্যার বলে দিলেন যে আরেকটু এই মানে গুঁড়ো করে নাও, এটা করে নাও, ওইটা করে নাও। তারপর ওরা সবাই মিলে আবার একটু সাহস করলো। তারপর কিছুতেই হচ্ছিল না, তখন বলল যে আমাকে, মা একটু আগুন জ্বালিয়ে দাও কোথাও। আমি তারপর একটু কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। তারপর কেমিক্যালটা গলা শুরু করলো। আমিও এগুলো ভয় পাই, কারণ আমিও একটুখানি এগুলো করিনি কখনো, তাই আমিও একটু ভয় পাই। মেয়েদেরকেও বলছিলাম একটু সরে থাক, কোনো মতেই হচ্ছিল না। গরম দেওয়ার পর যেমন একটুখানি মানে বলক এসেছে, এটার উপর কেমিক্যালটা রিয়াকশান করেছে। তারপর একটু ধোঁয়াও ছেড়েছে। ওরা বানাবে ভলকেনো, কিন্তু এই এটাতে আমিও খুশি না আর ওরাও খুশি না, কারণ এইভাবে তামঝাম করে তো এক্সিবিশনে চলবে না। কারণ মানে সবার সামনে চটপট করেই জিনিসগুলোকে, এক্সপেরিমেন্টগুলো দেখাতে হবে। এভাবে ঢিলাম ঢালাম করে তো চলবে না। তাই ওদেরকে বললাম, তোরা ভালো করে আবার এটাকে প্রিপারেশন করে নে, যাতে কাল আর সবার সামনে প্রবলেম হয় না।